খাট থেকে পড়ে মাথা ফাটে গেছে, তোমার ভাবে ও আল্লাহ রে আল্লাহ, আমার বাবুর সোনার কি হইলো রে, তুমি লুঙ্গি পড়তে পড়তে কি হয়েছে কি হয়েছে, তুমি দৌড় দিতে হাসপাতালে লুঙ্গি ধরে পাবে। তিন সম্পর্কে আবার কোনো মাঝে মাঝে কিছু বলবো না, নিজেকে মানে সাড়া পাওয়ার জন্য কিছু না, কেমন? তোমাদের কি মানে কোনো জিজ্ঞাসা আছে কিছু? ওকে রিস্ক সম্পর্কে বলি, কেমন রিস্ক রিস্ক কি বলো? এটাই তো মেইন প্রবলেম, বিয়ে শাদী হচ্ছে। হ্যাঁ রাইট। কে বেয়াদবি করছে? বাদ দিবে কেন বলুন? শোনো, রিস্কেরই তো প্রবলেম না? ওকে, ধরো তোমাদের মধ্যে কাউকে অফার করা হলো, তাকে 50 লাখ টাকা দেওয়া হবে, বিনিময়ে তার পায়ের এখান থেকে কেটে নেওয়া হবে। রাজি আছো কেউ? আরে কি বলো, একটা এক পা দিয়ে তো আরেক পা দিয়ে আমরা হাঁটতে পারবো তো? রাজি নাই? 50 লাখ, আচ্ছা 1 কোটি, এক পা আরেক পা আছে না? কে ল্যাংড়া খোড়া মানুষের বাচ্চা কাচ্চা নাই? ওরা কি জীবন উপভোগ করে না? করে। আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছে, সবাই যার যার মতো করে জীবন উপভোগ করে, ঠিক না ভাই? 50 লাখ টাকার বিনিময়ে পা দিতে পারবা না? ওকে ঠিক আছে, একটা চোখ 10 লাখের বিনিময় দিবা না? তার মানে বুঝে গেল তোমার হিসেবে 10 লাখ টাকা দামের চোখ আছে দুইটা, তোমার কাছে কত হইলো? তোমার হিসেবে 50 লাখের পা আছে কয়টা? 1 কোটি। 1 কোটি এগুলো তো তারপরে রিপ্লেস করা যায়। যারা পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা, লোহার পা লাগাইতে পারবা, কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটার রিপ্লেসমেন্ট নাই, যেমন হার্ট, হৃদয়, যেমন অনেক নার্ভ আছে, মস্তিষ্ক আছে, এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই। কি নাই? যেমন দেখো একটা লোক যদি কোমায় চলে যায়, বলে না কোমায় চলে যায়, ওই যে প্যারালাইজড হয়ে যায়, ওর কিন্তু আর ঠিক হয় না, জানো? এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোনো একটা রোগ, কোনো একটা রক্ত, কোনো একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিলে ঠিক হয়েছে, এরকম তো হয় না, হয়েছে? যারা প্যারালাইজড হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা? যাদেরকে থেরাপি দিছে, চিকিৎসা করছে, একটু এক্সারসাইজ করাইছে, তারা হয়তো ঠিক হয়েছে। তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের? 1 কোটি। এটা তোমার হিসেবে আর কি। তুমি ধরো না একজন আমেরিকার লোক, বিজনেসম্যান, যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই, আর যদি তাকে অফার করা হয় এক্স্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম পা এরকম করবো, একবারে ডান পা যেরকম ঠিক বাম পা এরকম হয়ে যাবে, তুমি কত টাকা দিতে রাজি আছো? হয়তো সে বলবে আমার পুরো $100 মিলিয়ন, $50 মিলিয়ন আমি দিতে রাজি আছি, কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে, যেভাবে আমি আগে দৌড়াইতাম, যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম, চলতাম, ফিরতাম, আমি চাই ওরকম দৌড়াইতে। হয়তো ঠিক না? তোমার হিসেবে এটা 50 লাখ, তার কাছে এটা $50 মিলিয়ন পা, তার কাছে এটা কত $1 মিলিয়ন পা? এগুলি কি রিজিক না? এই পৃথিবীতে সবচাইতে দুর্বল, সবচাইতে লো ক্যাটাগরির রিজিক হচ্ছে টাকা। পৃথিবীর সবচেয়ে লো ক্যাটাগরির রিজিক কি? টাকা। বাট এটা নিয়ামত, এটা কি? আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে তাওহীদ। কি? আল্লাহর একত্ববাদিতা। কি? এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক, কারণ এটা জান্নাতে ঢুকাবে। কোথায় ঢুকাবে? জান্নাতে। কি হবে? এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতের এক অপর সাথে গল্প করবে। সেগুন কাঠ না রে ভাই, স্বর্ণ খচিত আসন। কি আসন? জান্নাতীরা হেলান দিয়ে কি করবে? আড্ডা দিবে। এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে। কোথায়? হাতের নাগালে। কোথায় পাবে? হাতের নাগালে। ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধের। এই জান্নাত পাবে তাওহীদের কারণে। কিসের কারণে? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? কারণ ওটা, ধরো তুমি মাটি কাটলা, 500 টাকা পাবা। মাটি কাটলে কয় টাকা পাবা ডেলি? ভ্যান গাড়ি চালালে 1000 টাকা পাবা। তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে 30,000 টাকা বেতন পেলে, ডেলি কত হলো? 1000 থেকে একটু বেশি পড়ে, কারণ 4 দিন বন্ধ আছে। কদিন বন্ধ আছে? কোথাও 6 দিন, 8 দিন বন্ধ, 2 দিন করে সপ্তাহে। তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো 1400-1500 টাকা। কিন্তু যে তাওহীদ নিয়ে আসে এর বিনিময়ে সে কি পাবে? জান্নাত পাবে। এই এক প্রান্ত থেকে, মানে জান্নাতের, ধরো এই জান্নাত এখান থেকে এখান পর্যন্ত আসতে 100 বছরের পথ। সবচাইতে যে ছোট জান্নাত পাবে
এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। দুনিয়া বলতে তুমি বলছো বাংলাদেশটা, কিন্তু আবার টেকনাফটা দুনিয়াও না, কিন্তু পুরো পৃথিবী বলতে কি তুমি বলো তো? আমেরিকার এটা না, পৃথিবীর বেশিরভাগ অংশই তো পানি। বেশিরভাগ অংশ কি? তার মানে অনেকে জানেই না আসলে পৃথিবীর শেষ কোথায়, পানি কটুক কেউ জানে না। নো ওয়ান্স নো। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? কি? তাওহীদ কি দিবে? তাওহীদ কি দিবে? জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি দিবে। জান্নাত কি দিবে? জাহান্নামে কি হবে? রক্ত, পুজ, কাঁটা জাতীয় খাবার থাকবে। সে কি করবে? কাঁটা জাতীয় গাছ খাবে। কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে তার এখানে আটকে যাবে। কোথায় আটকাবে? এখন সেটা গিলতে পারবে না। কি করতে পারবে না? আবার সেটা বমিও করতে পারবে না। কি করতে পারবে না? তখন তাকে দেওয়া হবে ফুটন্ত পানি। কি পানি? টকবক 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 করে এমন পানি দিবে। ওই পানি যখন সে খাবে, তার পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে গরমে পুড়ে। জান্নাত এই জাহান্নাম থেকে মুক্ত দিবে। যে জাহান্নামের পুজ হবে, রক্ত হবে, কাঁটা জাতীয় খাদ্য থাকবে, আগুনে ঝলসে যাবে মানুষ, এমন জাহান্নাম থেকে মুক্তি দিবে জান্নাত। আর এই জান্নাত দিবে কে? তাওহীদ। কে দিবে? একত্ববাদিতা। কি? একত্ববাদিতা মানে শিরক থেকে মুক্ত থাকা। এই পৃথিবীর সবচেয়ে বড় রিজিক হচ্ছে ঈমান। সবচেয়ে বড় রিজিক কি? ঈমান। তারপর রিজিক হচ্ছে ছেলে সন্তান। কে? সন্তান সন্ততি। তারপর রিজিক হচ্ছে সুস্থতা। অনেক পরে টাকা পয়সা। কারণ টাকা পয়সা দিয়ে তুমি সুস্থতা আনতে পারবা না। তুমি সুস্থতা কিনতে পারবা না টাকা পয়সা দিয়ে। ওকে ওকে ওকে, টাকা আছে, অসুখ হয়েছে, হাসপাতালে ভর্তি হইতে পারবা, ভালো বিছানায় শুইতে পারবা, অক্সিজেন লাগাইতে পারবা, না শেষে হিসেব নেবে, ডাক্তার এসে হিসেব নেবে কি হয়েছে ওনার, সবাই আত্মীয় স্বজন, আরে আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমার জান, আমার প্রাণ, হ্যান ত্যান, কত মানুষ দেখতে আসবে, তোমার এত ভালো লাগবে। বাট স্টিল ইউ আর সিক। তুমি এখন অসুস্থ। তুমি অসুস্থ। টাকা তোমাকে সুস্থ করতে পারবে না। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। সুস্থ কে করে? টাকা চিকিৎসা প্রক্রিয়ায় হেল্প করে। কোথায় হেল্প করে? চিকিৎসা প্রক্রিয়ায় হেল্প করে। টাকা সুস্থতা দেয় না। এই ছেলেগুলো দাঁড়ায় আছে, আমি জানি কিছু শোনার জন্য। তো আর বলতে পারি না, মাইকে তো ভালো লাগে, মাইকিং ভালো না। তো দাড়ি কাটো কেন বলতে পারো? কেউ কারো দিকে ক্যামেরা দিবে না, তুমি বলো কেন কাটো? মানে সুন্দর লাগে। কে বলছে? মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে? মানে কে প্রথম ব্যক্তি যে এরকম প্রথম এভাবে সুন্দর হচ্ছে? নিজে। তার মানে নিজের দাসত্ব, প্রবৃত্তি শিকার। এই জন্য ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি শিকার হয় না, যা ওহী হয় তা বলে। ওহী হচ্ছে দাড়ি সহ সুন্দর, আর দাড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃত্তি। দাড়ি ছাড়া সুন্দর কি? প্রবৃত্তি। আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি এখানে ইয়াং আছো, গতকাল ফজর কেউই তেমন পড়ো নাই, এটা যে বাস্তব কথা। এতক্ষণ তো হাত তুলছে, ওরা তুলছে, যাক কিছু বলি নাই কারণে। তবে তোমাদের এখানে অনেকেই পড়ো না। মোটামুটি এখন যা কয়জন আছো এখান থেকে প্রায় 95% বড় নাই ফজর। কেন? তোমার ঘরে আগুন লাগলে উঠতা না? তুমি খাটে শুয়ে আসো, পাশের রুমে আগুন লেগে গেছে, উঠতা না? তো ফজর না পড়লে তো আগুনেই তো জ্বলবে মানুষ। ইটস সেম তো, এটা সেম। ওকে, তুমি শুয়ে আসো, তোমার ছোট ভাই বা ভাতিজা খাট থেকে পড়ে মাথা ফেটে গেছে, তোমার ভাই বলছে ও আল্লাহ রে আল্লাহ, আমার বাবুর সোনার কি হইলো রে। তুমি লুঙ্গি পড়তে পড়তে কি হয়েছে কি হয়েছে, তুমি দৌড় দিতে হাসপাতালে লুঙ্গি ধরে পাবে। ওকে, কারো টয়লেটের প্রচুর প্রেসার আসছে, এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে, তার সবচেয়ে পছন্দের মানুষ আছে, তা একটা মাইয়ের এসে প্রেম করে, ভালোবাসে। প্রেমিক বললো যে তুমি যদি আগামী 2 মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো, কিন্তু তোমার প্রেসার 1 সেকেন্ড ধরে রাখার মতো না। তুমি কি 2 মিনিট অপেক্ষা করে প্রপোজ করবে নাকি টয়লেটে যাবা? তোমাকে টয়লেটে যেতে বাধ্য। তুমি যে এই যে সিস্টেম, এই যেটা সিস্টেম আল্লাহ দিছে, এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে, তুমি কি দাঁড়াতে পারছো? ওকে, তোমার পায়ের মধ্যে এখন লোহা দিয়ে বাড়ি দিব, বাড়ি দেওয়ার পর তুমি ব্যথা পাবা, তুমি স্টিল দাঁড়িয়ে থাকতে পারবা? এই যেটা বডিটা স্ট্রাকচার, এই যেটা সিস্টেম আল্লাহ দিছে, এই সিস্টেম যে তোমাকে ব্যাহত হইলে তুমি যে বসে যেতে হয়, তুমি যে ও আল্লাহ পুরো ধরে ফেলতে হয়, বাঁকা করে ফেলতে হয়। আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতেন না? আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতো? আল্লাহর প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে। বলছে তুমি আসো, ইচ্ছা আসো।
তোমার যখন পাতলা পায়খানা হয়, তোমার যখন বিছানা নোংরা হয়ে যায়, তুমি কিন্তু আর শুয়ে থাকতে পারো না ওই বিছানায়, দৌড় দিয়ে চলে যাও টয়লেটে, পরিষ্কার করে গোসল করে ফেলো। অথচ তুমি স্ত্রীর সাথে আছো, তুমি ফজরে গোসল করো না, কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা, এখন উঠলে গোসল করতে হবে, নামাজ পড়তে হইলে সো তুমি উঠো না, গোসল করো না, নামাজও পড়ো না, কেন? ঠান্ডা। তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা, তুমি উঠতা নাকি উঠতা না? গোসল করতে নাকি করতো না? লজ্জা পাইতা? বাড়ির কে কি বলবে, এত এত সকালে গোসল করে কে? লজ্জা পাইতা? আল্লাহ তো এতটা সহনশীলতা দিচ্ছে। Thank